জিজ্ঞাসা করেছিলেন মাল ঈমান, ঈমান কাকে বলে? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন, 6টা কথা বিশ্বাস করার নাম ঈমান। এই কথা আমাদের সমস্ত মুসলমানদের জীবন ভর মনে রাখা দরকার যে আমার নবী বলেছেন 6টা কথা বিশ্বাস করার নাম ঈমান। 1 নম্বরে আল্লাহ বিশ্বাস করা, 2 নম্বরে ফেরেশতা বিশ্বাস করা, 3 নম্বরে আসমানি কিতাব বিশ্বাস করা, 4 নম্বরে নবী রাসূল বিশ্বাস করা, 5 নম্বরে তাকদীর বিশ্বাস করা, 6 নম্বরে আখিরাতের চিরস্থায়ী জীবন। এই 6টা আল্লাহ বিশ্বাস, ফেরেশতা বিশ্বাস, আসমানি কিতাব বিশ্বাস, নবী রাসূল বিশ্বাস, তাকদীর বিশ্বাস এবং পরকালীন চিরস্থায়ী জীবন বিশ্বাস করা। এই 6টা কথা বিশ্বাস করার নাম ঈমান। এর মধ্যে প্রত্যেকটা কথাই ব্যাখ্যা সাপেক্ষ। আল্লাহকে কিভাবে বিশ্বাস করার নাম ঈমান তার ব্যাখ্যা বিশ্লেষণ আছে। ফেরেশতাকে কিভাবে বিশ্বাস করার নাম তার ব্যাখ্যা বিশ্লেষণ আছে। আসমানি কিতাব কিভাবে বিশ্বাস করার নাম ঈমান তার কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আছে। এই ব্যাখ্যা বিশ্লেষণগুলি হক্কানি উলামায়ে কেরামের কাছ থেকে সর্বস্তরের মুসলমানদের বুঝে নিতে হয়, শিখে নিতে হয়। তা না হলে ভ্রান্ত ব্যাখ্যা মতো আল্লাহ বিশ্বাস করবে, অথচ তার ঈমান নষ্ট হবে। ভ্রান্ত ব্যাখ্যা মতো আসমানি কিতাব বিশ্বাস করবে, এই বিশ্বাসের দ্বারা তার ঈমান হবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। আমার কথা বুঝে থাকলে বলুন, যার যার ইচ্ছা মতো আল্লাহ বিশ্বাস করার নাম ঈমান না বিশুদ্ধ ব্যাখ্যা মতো? বিশুদ্ধ ব্যাখ্যা কোথায় পাওয়া যাবে? একমাত্র সঠিকপন্থী আলেমগণের কাছে। আসমানি কিতাব যার যেভাবে মনে চায় সেভাবে বিশ্বাস করার নাম ঈমান নয়। সঠিক ব্যাখ্যা মতো আসমানি কিতাব বিশ্বাস করার নাম ঈমান, এবং সঠিক ব্যাখ্যাটা পাওয়া যাবে কোথায়? হক্কানি আলেমগণের কাছে। তাই আজকে আমি ঈমানের এই 6টি কথার মধ্যে 3 নম্বর কথা যে আসমানি কিতাব বিশ্বাস করা ঈমানের একটা অংশ, এই আসমানি কিতাব সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছেন, আর বিভিন্ন নবীর মাধ্যমে শতাধিক আসমানি কিতাব নাযিল করেছেন। আল্লাহর পক্ষ থেকে নবীগণের কাছে নাযিলকৃত কিতাবগুলিকেই আসমানি কিতাব বলা হয়। তার কারণ এই কিতাবগুলি জমিনের বাসিন্দা কোন মানুষের রচিত নয়, বরং আল্লাহর প্রেরিত। যেমন দাউদ আলাইহিস সালামের কাছে আল্লাহ জাবুর কিতাব আসমান থেকে পাঠিয়েছিলেন, মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাওরাত কিতাব আসমান থেকে পাঠিয়েছিলেন, ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ ইনজিল নামের আসমানি কিতাব আসমান থেকে পাঠিয়েছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরআন নামের কিতাব আসমান থেকে প্রেরিত, না কোনো মানুষের রচিত। এই জন্য এগুলিকে আসমানি কিতাব বলা হয়। এই কিতাবগুলি কোনো মানব রচিত নয়, কোনো মানুষের মন গড়া বানানো নয়, লিখিত নয়, সরাসরি আল্লাহ আসমান থেকে পাঠিয়েছেন। এই জন্য কিতাবগুলিকে আসমানি কিতাব বলা হয়।
রাসূল যে বলেছেন 6টা কথা বিশ্বাস করার নাম ঈমান, এর মধ্যে 3 নম্বর কথা হলো আসমানি কিতাবকে আসমানি কিতাব বিশ্বাস করার নাম। এই যে বললাম দাউদ আলাইহিস সালামের কাছে আল্লাহ জাবুর নামের আসমানি কিতাব পাঠিয়েছিলেন, এটাকে আসমানি কিতাব বিশ্বাস করতে হবে, ঈমানদার হতে হবে। মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাওরাত নামের আসমানি কিতাব পাঠিয়েছিলেন, এটা বিশ্বাস করা ঈমানের অংশ। ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ ইনজিল নামের আসমানি কিতাব পাঠিয়েছিলেন, এটা বিশ্বাস। এই বিশ্বাস বাদ দিয়ে ঈমান হবে না, এটা সহ বিশ্বাস করতে হবে। ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ ইনজিল নামের আসমানি কিতাব পাঠিয়েছিলেন, এটা সহ বিশ্বাস করতে হবে, বাদ দিয়ে বিশ্বাস করলে ঈমান হবে। কিন্তু আমাদের নবীর পূর্বে যত নবীর কাছে আল্লাহ যত আসমানি কিতাব নাযিল করেছিলেন, সেই কিতাবগুলি নবীর পরে তার উম্মতেরা সংরক্ষিত রাখতে পারে, সংরক্ষণ করে রাখতে পারে। বরং বিভিন্ন উম্মত তাদের নবীর কাছে আল্লাহর নাযিলকৃত কিতাবগুলি ইচ্ছাকৃতভাবে বিকৃতিও সাধন করেছে। প্রথম কথা হলো স্থায়ীভাবে সংরক্ষণ করে রাখতে পারেনি। দ্বিতীয় কথা হলো এর আগেই তারা নিজেরা ইচ্ছাকৃতভাবে এই কিতাবগুলিতে বিকৃতি সাধন করেছে। যেমন ইহুদি খ্রিস্টানদের নবীর কাছে নাযিলকৃত তাওরাত এবং ইনজিল সম্পর্কে আল্লাহ বলেন ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি। ইহুদিরা খ্রিস্টানেরা তাদের নবীর কাছে নাযিলকৃত কিতাবগুলিকে বিকৃত করে ফেলেছে। কাজেই ঈমানের 6 কথার 3 নম্বর কথা যে আসমানি কিতাব বিশ্বাস করা না। বুঝে থাকলে বলুন, বিকৃত কিতাবগুলি বিশ্বাস করা না অবিকৃত? যতক্ষণ পর্যন্ত এই কিতাব অবিকৃত ছিল ততক্ষণ এই কিতাব আল্লাহর নাযিলকৃত ছিল। যখন থেকে বিকৃত হয়ে গেছে তখন থেকে এটাকে আর আল্লাহর নাযিলকৃত বলা যাবে না। এছাড়া কুরআন হলো সর্বশেষ আসমানি কিতাব। এই কুরআন নাযিলের মাধ্যমে আল্লাহ পূর্ববর্তী সমস্ত আসমানি কিতাবের বিধিবিধান রহিত করে কিয়ামত পর্যন্তের জন্য কুরআনের বিধান বলবৎ করে দিয়েছেন। কুরআন নাযিলের মাধ্যমে তাওরাতের বিধিবিধান রহিত, কুরআন নাযিলের মাধ্যমে ইনজিলের বিধিবিধান রহিত। একমাত্র কুরআনের বিধান কিয়ামত পর্যন্তের জন্য বলবৎ। এবার বলুন, কোন ঔষধ কোম্পানির থেকে যদি একটা ঔষধ বানায়, তৈরি করে, আর বলে দেয় যে এই ঔষধের কার্যকাল 2020 সাল পর্যন্ত চলবে, 2020 সালের পর থেকে এই ঔষধের কার্যকারিতা রহিত, সেই ঔষধটা কি 2025 সালে বলবৎ না রহিত? ঠিক তেমনি ভাবে তাওরাত ইনজিল সম্পর্কে মুহাম্মদ রাসূলুল্লাহ বলে দিয়েছেন কুরআন নাযিলের মাধ্যমে ওইগুলির বিধিবিধান রহিত। এই জন্য আমরা তাওরাত আল্লাহর পক্ষ থেকে মুসা নবীর কাছে নাযিলকৃত আসমানি কিতাব ছিল বিশ্বাস করি। 2 কারণে অনুসরণ করব না। 1 নম্বর রহিত, 2 নম্বর বিকৃত। ঠিক তেমনি ভাবে ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহর নাযিলকৃত কিতাব ইনজিল আল্লাহর নাযিলকৃত আসমানি কিতাব ছিল, কিন্তু 2 কারণে অনুসরণ করা যাবে না, অনুকরণ করা যাবে। 1 নম্বর কারণ হলো মেয়াদ শেষ, রহিত। 2 নম্বর কারণ হলো এটা অবিকৃত নয়, বিকৃত। এই 2 কারণে পূর্ববর্তী আসমানি কিতাবগুলি কুরআন নাযিল হওয়ার পর থেকে কোনো মানুষের জন্য, দুনিয়ার কোনো মানুষের জন্য অনুসরণ করার অনুমতি নাই, অনুকরণ করার অনুমতি নাই।
কুরআন নাযিলের পর থেকে কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার মানুষ এই কুরআনের অনুসরণ অনুকরণের জন্য আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট। তাওরাত এবং ইনজিল যে বিকৃত আর কুরআন যে বিকৃত নয়, বিকৃত হবে না, এর কিছু প্রমাণ আমাদের বোঝা দরকার। ইউরোপের একজন সেরা স্বাস্থ্যবিজ্ঞানী ছিলেন, তার নাম ছিল ডক্টর মরিস বুকাই। ধর্মবিশ্বাসে তিনি ছিলেন খ্রিস্টান, বাড়ি ছিল ইউরোপে, স্বাস্থ্যবিজ্ঞানী ছিলেন, বিখ্যাত স্বাস্থ্যবিজ্ঞানী ছিলেন, ধর্মবিশ্বাসী ছিলেন তিনি খ্রিস্টান। ইসলাম ধর্মের প্রতি তার মারাত্মক রকমের বিদ্বেষ ছিল। তিনি পরিকল্পনা গ্রহণ করেছিলেন মুসলমানদের ধর্মগ্রন্থ কুরআন এর মধ্যে কিছু ভুল বের করবেন, ভুল খুঁজে বের করবেন, বের করার পরে ভুলগুলি বিশ্ববাসীর সামনে প্রকাশ করে বলে দিবেন, যেহেতু মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনটাই ভুল, তাই এই কোরআনের অনুসারী মুসলমানেরা সঠিক ধর্মে নাই, এরা ভুল ভ্রান্ত ধর্মের অনুসারী। এই পরিকল্পনা নিয়ে তিনি কোরআন বুঝতে আসলেন, কোরআন পড়তে আসলেন, কোরআন শিখতে আসলেন। এসে দেখেন আরবি ভাষায় পারদর্শিতা অর্জন না করে কোরআন বোঝার কোন বিকল্প পথ নাই। কোরআন যেহেতু আল্লাহ আরবি ভাষায় নাযিল করেছেন, তাই আরবি ভাষায় পারদর্শিতা অর্জন না করা পর্যন্ত কোরআন বোঝার কোন উপায় নেই। একজন খ্রিস্ট ধর্মের অনুসারী স্বাস্থ্যবিজ্ঞানী বিষয়টা যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছিলেন, কিন্তু আমাদের বর্তমান মুসলমান সমাজের অনেক শিক্ষিত মুসলমানেরাও এই মহাসত্যটা অনুধাবন করতে ব্যর্থ হয়েছে। তারা মনে করেন কোরআনের অনুবাদ গ্রন্থ লাইব্রেরিতে কিনতে পাওয়া যায়, আমি সেখান থেকে কিনে নিয়ে ঘরে বসে বসে অনুবাদ করে পরে কোরআন শিক্ষায় শিক্ষিত হয়ে যাব। এটাই যদি সম্ভব হইত, আপনারা বলুন তো, মেডিকেল কলেজের পাঠ্য বই কেউ কিনে নিয়ে ঘরে বসে বসে পরে যদি রুগীর অপারেশন করে কেমন হবে? রুগীর 12টা বাজবে কিনা? যেমন ভাবে মেডিকেল কলেজের পাঠ্য বই প্রফেসরের কাছে লেকচার সহ ব্যাখ্যা সহ না পড়লে, না শিখলে, নিজে নিজে পড়ে নিলে এই পড়নেওয়ালা রুগীর চিকিৎসা করলে, রুগীর অপারেশন করলে রুগীর 12টা বাজতে বাধ্য। ঠিক তেমনি ভাবে লাইব্রেরি থেকে কোরআনের অনুবাদ গ্রন্থ কিনে নিয়ে কোন মুসলমান, কোন আলেমের শরণাপন্ন হওয়া ছাড়া নিজে নিজে ঘরে বসে বসে পড়ে নিলে তার ইমানেরও 12টা বাজতে বাধ্য। এই মহাসত্য উপলব্ধি করতে পেরেছিলেন একজন খ্রিস্টান, কিন্তু আজকাল অনেক শিক্ষিত মুসলমানেরাও এই মহাসত্য অনুধাবন করতে ব্যর্থ। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে আমাদের নবীকে সম্বোধন করে বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি। ঠিক আছে, আল্লাহ আমাদের নবীকে সম্বোধন করে বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ফাত্তাবি কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু। এর অর্থ হলো, আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন আপনার কাছে কোরআন নাযিল করতে থাকি তখনই আপনি তাড়াহুড়া করে তা জপতে থাকবেন না। প্রথম প্রথম রাসূল এমনটা করতেন, একদিকে আল্লাহ কোরআন নাযিল করতে থাকতেন, অপরদিকে রাসূল তাড়াহুড়া করে জপতে থাকতেন। কারণ
রাসূলের আশঙ্কা ছিল নাজিল করতে করতে যদি আমি সবগুলি শব্দ মুখস্থ করে রাখতে না পারি, তাহলে কোরআনের যেই শব্দটাই আমার মুখস্থ করার বাকি থাকবে সেই শব্দটা তো আমার উম্মত পাবে না। এই আশঙ্কায় তিনি একদিকে আল্লাহ নাজিল করতে থাকতেন, অপরদিকে তাড়াহুড়া করে করতে থাকতেন। আল্লাহ বাধা দিয়া বলেন, এমনটা করবেন না, আমি নিজ দায়িত্বে আপনার কাছে কোরআন নাজিল করি, নিজ দায়িত্বেই আপনাকে কোরআন স্মরণ রাখাই দেব। তাই নাজিল করার সময় শুধু গভীর মনোযোগে লক্ষ্য করবেন, অতঃপর এই কোরআন আমি আল্লাহ নিজ দায়িত্বে আপনাকে শিক্ষা দিব। আল্লাহ নিজে যে নবীর কাছে কোরআন নাজিল করেছেন সেই নবীকে আল্লাহ নিজে কোরআন শিক্ষা দিয়েছেন। যে নবীর কাছে কোরআন নাজিল হইল সেই নবী নিজে যদি আল্লাহর কাছে কোরআন শিখতে হয়, তাহলে কোন পণ্ডিতের বাপে উস্তাদ ছাড়া নিজে নিজেই কোরআন শিখতে পারবে? এই বিষয়টা আমাদের শিক্ষিত সমাজের অনুধাবনে আসা দরকার। কোরআন শিক্ষার জন্য উস্তাদের দরকার হয়, উস্তাদ ছাড়া কোরআন শিক্ষা করা যায় না। এই মহাসত্য যখন ডক্টর মনির বুকাইলি অনুভব করতে পেরেছিল, বাড়ি কোথায় ছিল? ইউরোপে। ধর্ম বিশ্বাসী ছিলেন ইসলাম। কোরআন বুঝতে আসলেন কেন? কোরআনের ভুল বের করার জন্য। এসে দেখলেন আরবি ভাষায় পারদর্শিতা অর্জন না করলে কোরআন শিখার কোন উপায় নাই। তাই তিনি সৌদি সরকারের সহযোগিতা দিলেন আরবি ভাষা শিখার জন্য। সৌদি সরকারের সহযোগিতায় আগে কোরআনের ভাষা আরবি ভাষা শিখলেন, তারপর কোরআন শিখা শুরু করলেন। শুরু থেকে শেষ পর্যন্ত 30 পারা কোরআন শিখে শেষ করলেন। এবার শুরু করলেন ভুল খোঁজা। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত তিনি কোনো ভুল খুঁজে পেলেন না। তারপরেও চেষ্টা ছাড়লেন না। ভাবলেন 1300 বছর আগে এই কোরআন যে কোরআন হাতে লেখা হয়েছিল, ওই হাতের লেখা কোনো এডিশন যদি পাওয়া যায়, তার সাথে আধুনিক যুগের পেছে ছাপা কোরআন মিলালে নিশ্চয়ই যথেষ্ট পরিমাণ ভুল বের হবে। তাই তিনি খুঁজতে লাগলেন 1300 বছর আগে মুসলমানের হাতের লেখা কোরআনের এডিশন কোথায় পাওয়া যায়। খুঁজতে খুঁজতে সন্ধান পেলেন তাসকন্দের জাদুঘরে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতের লেখা কোরআনের এডিশন পান্ডুলিপি বিদ্যমান। তিনি সেখানেই গেলেন, গিয়া হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতের লেখা কোরআনের সাথে আধুনিক যুগের পেছে ছাপা কোরআন মিলালেন। একটা কথার মধ্যেও কোনো বেশকম পেলেন না, একটা শব্দের মধ্যেও কোনো বেশকম পেলেন না, একটা অক্ষরের মধ্যেও কোনো বেশকম পেলেন না, একটা নুক্তা একটা জের জবরের মধ্যেও কোনো বেশকম পেলেন না। তখন যিনি এসেছিলেন ইসলাম ধর্মকে ভুল প্রমাণ করার জন্য, তিনি নিজেই কলেমা করে মুসলমান হয়। তাহলে কোরআন বলে ইহুদি খ্রিস্টানেরা তাওরাত এবং ইনজিল কিতাবে ইচ্ছা মতো বিকৃতি সাধন করেছে। ইহুদিরা যদি তাওরাত কিতাবে বিকৃতি সাধন করতে পারে, খ্রিস্টানেরা যদি ইনজিল কিতাবে বিকৃতি সাধন করতে পারে, 1300 বছরের মুসলমান কি কোরআনে বিকৃতি সাধন করেনি? এই প্রশ্নের যুক্তিভিত্তিক জবাব চুল ছেঁড়া যাচাই করে দেখা গেছে এক নকশা পর্যন্ত কেউ বিকৃতি করতে পারে। আর দলিল ভিত্তিক জবাব হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, এই কোরআন আমি যেভাবে নিজ দায়িত্বে নাযিল করেছি, ঠিক
তেমনি ভাবে আমি আল্লাহ নিজ দায়িত্বে এই কোরআনকে বিকৃতি থেকে রক্ষা করব। কোরআন যে অবিকৃত আছে, অবিকৃত থাকবে, এর দলিল হলো কোরআনের আয়াত, আর প্রমাণ হলো ডক্টর মরিস বুকাইলির সেই অনুসন্ধানের ঘটনা। তাহলে কোরআন যে চিরকাল অবিকৃত, এই দাবির পক্ষে দলিলও আছে, প্রমাণও আছে। দলিলও আছে, প্রমাণ আছে। ডক্টর মরিস বুকাইলি কলেমা পরে মুসলমান হওয়ার পরে বসে রইলেন না, এবার গবেষণা বিপরীত দিকে চালালেন। প্রথম গবেষণা ছিল ইসলামকে ভুল সাব্যস্ত করা, এখানে ব্যর্থ হয়ে তিনি নিজেই ইসলাম গ্রহণ করলেন। তারপরে গবেষণা বিপরীত দিকে চালালেন। কি বিপরীত দিকে? এবার তিনি তাওরাত, ইনজিলকে আধুনিক বিজ্ঞানের কষ্টি পাথরে যাচাই করে ব্যাখ্যা বিশ্লেষণ করা শুরু করলেন। তার এই বিজ্ঞান সম্মত যাচাইয়ে ধরা পড়ল আধুনিক দুনিয়ার মানুষের ইহুদিদের কাছে বিদ্যমান তাওরাত, খ্রিস্টানদের কাছে বিদ্যমান ইনজিল ভুলে ভরা। ভুলে ভরা। কোরআনে ভুল ধরতে এসেছিলেন, ভুল না পেয়ে মুসলমান হল। তাওরাত আর ইনজিল যেই কিতাবগুলিতে তিনি পূর্বে বিশ্বাসী ছিলেন, গবেষণায় ধরা পড়ল সেই কিতাবগুলিতে ভুল আছে, কোরআনে কোনো ভুল নাই। এই গবেষণার শেষ প্রান্তে পৌঁছার পর তিনি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী একটি মহামূল্যবান গ্রন্থ রচনা করেছিলেন, মনে হয় কয়েক হাজার পৃষ্ঠা বিশিষ্ট। সেই গ্রন্থটার নাম হলো দি বাইবেল এন্ড দি কোরআন এন্ড দি সায়েন্স। এর বাংলা অনুবাদ হয়েছে, অনুদিত বাংলা গ্রন্থের নাম বাইবেল, কোরআন ও বিজ্ঞান। ডক্টর মরিস বুকাইলির সেই সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী বাইবেল, কোরআন ও বিজ্ঞান গ্রন্থে তিনি আধুনিক বিজ্ঞানের কষ্টি পাথরে চুল ছেঁড়া বিশ্লেষণ করে প্রমাণ করেছেন কোরআনের প্রতিটি কথা বিশুদ্ধ, বাইবেলের প্রতিটি কথার মধ্যে ভুল আছে। বাইবেল কোন কিতাবের নাম, এটা আগে আমরা একটু বুঝে নিই। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার 400 বছর পর ঈসা আলাইহিস সালামের 4 অনুসারী খ্রিস্টান 2 আসমানি বিকৃত কিতাবের একটা সমন্বিত এডিশন তৈরি করে। একটা হইল তাওরাত আর একটা হইল ইনজিল। সমন্বিত এডিশন তৈরি করার আগেই ইহুদিরা তাওরাতে বিকৃতি সাধন করে রেখেছিল। সমন্বিত এডিশন তৈরি করার আগেই খ্রিস্টানেরা তাদের ইনজিলে বিকৃতি সাধন করে রেখেছে। তাই ঈসা নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার 400 বছর পর 4 পণ্ডিতে যে 2 কিতাব রে 1 কিতাব বানাইল, 2 অবিকৃত কিতাব না 2 বিকৃত কিতাব? এই 2 বিকৃত কিতাব রে 1 কিতাব বানাইয়া নাম দিয়েছিল বাইবেল। এইটা হইল বাইবেল। কথা বুঝে থাকলে বলুন, বাইবেল কতটা আসমানি কিতাবের সমন্বিত এডিশন, 2টা নাম কি? তাওরাত এবং ইনজিল। অবিকৃত তাওরাত আর অবিকৃত ইনজিল না বিকৃত তাওরাত আর বিকৃত ইনজিল? বিকৃত তাওরাত আর বিকৃত ইনজিলের সমন্বিত এডিশনের নাম হলো বাইবেল। এটা বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের হাতে বিদ্যমান। এই বাইবেলের আলোকে তারা বলে, দাবি করে যে এই বাইবেলের আলোকে তারা আল্লাহকে বাইবেলের বিবরণ মতো আল্লাহ বিশ্বাস করে, বাইবেলের বিবরণ মতো নবী রাসূল বিশ্বাস করে। কাজেই তাদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় যে আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামের কাছে তো বাইবেল নাযিল করেন, আল্লাহ তো ঈসা আলাইহিস সালামের কাছে ইনজিল নাযিল করেছিলেন, বলো তোমরা কোন ভাষায় নাযিল করেছিলেন, সেই ভাষায় ইনজিলটা কোথায়? কেউ বলতে পারে না। খ্রিস্টানদের কেউ বলতে পারে না ইনজিল কোন ভাষায় ঈসা নবীর কাছে নাযিল করেছিলেন, সেই ভাষার ইনজিল কোথায়।
বর্তমান দুনিয়াতে মূল ইঞ্জিলের মূল ভাষা সম্বলিত ইঞ্জিল নাই, আছে শুধু বিভিন্ন অনুবাদ গ্রন্থ। বলুন তো, দুনিয়াতে যদি মূল ভাষার কোরআন না থাকে, শুধু অনুবাদ থাকে, তাহলে অনুবাদের ভুলের জন্য কি মূল কোরআন দায়ী হবে? ঠিক তেমনি ভাবে বর্তমান দুনিয়ার খ্রিস্টানদের হাতে বিদ্যমান ইঞ্জিলের অনুবাদ গ্রন্থ আছে, মূল কিতাব নাই। সুতরাং অনুবাদের ভুলের জন্য মূল কিতাব দায়ী নয়, যারা অনুবাদ করেছে মূল কিতাব ছাড়া তারা দায়ী। এই বাইবেলের আলোকে খ্রিস্টানেরা তাদের ধর্ম বিশ্বাস সম্পর্কে, আল্লাহ বিশ্বাস, নবী রাসূল বিশ্বাস সম্পর্কে যে সমস্ত বই পুস্তক আজকাল লেখে যাচ্ছে, এর মধ্যে খ্রিস্টানদের, বাংলাদেশের বাংলা ভাষাভাষী খ্রিস্টানদের লিখিত একটা বইয়ের নাম আছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়া। এটা বাংলাদেশের বাংলা ভাষাভাষী খ্রিস্টানেরা লিখেছে। এই বইয়ের মধ্যে তারা তাদের ধর্ম বিশ্বাসের মূল কথাগুলি উল্লেখ করেছে। খ্রিস্টানদের লিখিত বইয়ের নাম কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। এই বইয়ে তারা যে সমস্ত কথা, ধর্মের নামে যে সমস্ত ভ্রান্ত কথা লিখেছে, এর কয়েকটা রেফারেন্স আমি আপনাদের সামনে তুলে দেব। এই বইয়ে তারা লিখেছে, খ্রিস্টানেরা, বাংলা ভাষাভাষী খ্রিস্টানেরা কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ নামক বইয়ে তারা লিখেছে, প্রথম নবী আদম ছিল প্রথম পাপিষ্ঠ। কি ছিল আদমের পাপ? ওই বইয়ে লিখেছে, জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের পাপ। এই কথাটার না হয় কিছু না কিছু যুক্তি আছে, কারণ কোরআনে উল্লেখ আছে আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। তবে সেটা পাপ ছিল কিনা সেই আলোচনা আমি একটু পরে করব। কোরআনে উল্লেখ আছে আদম জান্নাতে আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, এতটুকু কথা কোরআনে আর বাইবেলে মিল আছে। বাইবেলেও বলে আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, কোরআনও বলে আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। এই পর্যন্ত মিল আছে। কিন্তু এই ফল খাওয়ার কারণে আদম কত বড় পাপিষ্ঠ হয়েছিলেন কি না, সে আলোচনাটা একটু পরে করব। আগে তারা আরো কি কি লিখেছে ধর্মের নামে শুনে নিন। প্রথম কথাটাই লিখেছে, প্রথম নবী আদম ছিলেন প্রথম পাপিষ্ঠ। কি ছিল তার পাপ? জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল তার পাপ। ভাষা ভাষা স্থূল জ্ঞানের অধিকারীদের কাছে কথাটা না হয় কিছু না কিছু যুক্তি খুঁজে পাওয়া যায়, কিন্তু এরপরে যে কথাটা লিখেছে সেটা হলো, এই পাপিষ্ঠ আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি নবী জন্মগত পাপিষ্ঠ। কি ছিল এদের পাপ? পাপিষ্ঠ আদমের বংশে জন্ম হওয়াটাই ছিল এদের পাপ। কোন যুক্তিতে? নিষিদ্ধ গাছের ফল খেলেন আদম, লঙ্ঘন করলেন আল্লাহর নিষেধ, সেখানে পাপ হওয়ার না হয় একটা যুক্তি পাওয়া গেল। আদম যদি পাপিষ্ঠ হয়ে থাকে, তাহলে সেই আদমের বংশে যত নবী জন্ম হয়েছেন, এরা কি নিজের ইচ্ছায় পাপিষ্ঠের বংশে জন্ম হয়েছেন না আল্লাহর ইচ্ছায়? জন্ম হওয়াটা তাদের পাপ হয় কোন যুক্তিতে? না কোনো দলিল সম্মত ভিত্তি আছে এই গাঁজাখুরি কথার, না কোনো যুক্তি সম্মত ভিত্তি আছে। বর্তমান দুনিয়াতে এই খ্রিস্টানেরা তাদের ধর্মের নামে এমন কিছু গাঁজাখুরি কথাই সমাজে চালিয়ে যাচ্ছে। তারা লেখে, এই পাপিষ্ঠ আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি নবী ছিল জন্মগত পাপিষ্ঠ। সবগুলি নবীর কি ছিল পাপ? পাপিষ্ঠ আদমের বংশে জন্ম হওয়াটাই ছিল অন্যান্য নবীর পাপ। এরপরে লেখে, শেষ পর্যন্ত আল্লাহ একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য আর পাপিষ্ঠ আদমের বংশে জন্ম না দিয়া নিজের ঔরসে জন্ম দিলেন। তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। আদমের বংশে জন্ম হইলেই নবী হয় পাপিষ্ঠ,
তাই একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য আল্লাহ আর পাপিষ্ঠ আদমের বংশে জন্ম না দিয়া আল্লাহ নিজের ঘরে জন্ম দিলেন। তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। তারপরে সেই বই আরো লেখে, ঈসা আলাইহিস সালাম আল্লাহর ঘরে জন্ম হইয়া দুনিয়াতে আসলেন। এসে দেখেন পাপিষ্ঠ আদমের বংশে যত মানুষ জন্ম হয় সবগুলি জন্মগত পাপিষ্ঠ। মানুষ আর পাপ অঙ্গাঙ্গি ভাবে জড়িত। এই পাপ থেকে মানুষকে কখনো আলাদা করার উপায় নাই, মানুষ থেকে পাপকে কখনো আলাদা করার উপায় নাই। আর পাপী মানুষ জান্নাতের যোগ্য হয় না, পাপী মানুষ হয় জাহান্নামের যোগ্য। তাই আদমের বংশে জন্মগ্রহণকারী পাপী মানুষগুলির জাহান্নামের শাস্তি থেকে মুক্ত করার জন্য একটা ব্যবস্থা করার চিন্তা করতে লাগলেন খোদার পুত্র যিশু। এই পাপিষ্ঠ মানুষগুলিকে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দান করার একটা ব্যবস্থা বের করার চিন্তা ভাবনা করতে লাগলেন। তিনি চিন্তা ভাবনা করে তার পিতার কাছে, খোদার কাছে আবেদন করলেন, হে আমার পিতা, আপনি আমার শত্রুদের সুযোগ করে দিন, তারা যেন আমাকে ফাঁসি কাস্তে ঝুলিয়ে হত্যা করে। এতে আমার যে কষ্টটা হবে, আমি খোদার পুত্র হয়ে স্বেচ্ছায় এই ফাঁসি কাস্তে ঝুলে মরণ করতে চাই, যাতে আমার এই মরণের কষ্টের কারণে কিয়ামত পর্যন্ত যারা আমাকে আপনার পুত্র বিশ্বাস করবে এদের জীবনের সকল পাপ মোচন হয়ে যাবে। পুত্রের আবেদন পিতা মঞ্জুর করলেন, শত্রুদেরকে সুযোগ দিলেন, খোদার পুত্রকে তারা ফাঁসি কাস্তে ঝুলিয়ে হত্যা করলো। এর দ্বারা তার যে কষ্ট হইল, এর বিনিময়ে আল্লাহ কিয়ামত পর্যন্ত যত মানুষ যীশু খ্রিস্টকে আল্লাহর পুত্র বিশ্বাস করবে তাদের জীবনের সকল পাপ মাফ হয়ে গেল। তাহলে যেই লোকটা বিশ্বাস করে ধর্ম বিশ্বাস হিসাবে যে আমি যিশুকে আল্লাহর পুত্র বিশ্বাস করলে আমার জীবনের সকল গুনাহ মাফ, এই লোকটা চুরি করতে আর চিন্তা করবে, ডাকাতি করতে চিন্তা করবে, সুদ ঘুষ খাইতে, মদ গাঞ্জা খাইতে, দুর্নীতি করতে, জালিয়াতি করতে, জিনা ব্যভিচার করতে, খুন খারাপি করতে, সন্ত্রাস করতে চিন্তা করবে না। কারণ আমি যিশুকে আল্লাহর পুত্র বিশ্বাস করি, যত অপরাধ করি না কেন এক বিশ্বাসের দ্বারা সম্ভব। এটা কোন ধর্মের কথা হতে পারে না, ধর্মের নামে গাঞ্জাখুরি কথা। এমন গাঞ্জাখুরি কথা যদি বাইবেলের আলোকে লেখে থাকো, তাহলে বর্তমান দুনিয়ায় তোমাদের হাতের বিদ্যমান বাইবেল এটা আসমানি কিতাব নয়, এটা আল্লাহর কথা নয়, এটা তোমাদের মন গড়া কতগুলি গাঞ্জাখুরি কথার সমষ্টি। তাদের এই গাঞ্জাখুরি কথার ব্যাপারে আল্লাহ কোরআনে যথেষ্ট আলোচনা করেছে। আল্লাহ বলেন, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহু। শত্রুরা ঈসা আলাইহিস সালামকে হত্যাও করতে পারেনি, সুলিতেও চড়াতে পারেনি, বরং আল্লাহর পক্ষ থেকে খ্রিস্টানদেরকে ধাঁধায় ফেলা হয়েছে। ঈসা আলাইহিস সালামের হত্যার ঘটনাকে একটা দাদা বানানো হয়েছে আল্লাহর পক্ষ থেকে। এই দাদার মধ্যে খ্রিস্টান জাতি হাবুডুবু খাচ্ছে, কিয়ামত পর্যন্ত হাবুডুবু খাবে। দাদাটা কি? দাদাটা হলো ঈসা আলাইহিস সালামের প্রাণের শত্রু ছিল ইহুদিরা। কারণ ইহুদিদের যুক্তি ছিল পিতা ছাড়া কোনো মানব সন্তান জন্ম হতে পারে। ঈসা যেহেতু মানব সন্তান, নিশ্চয়ই তার কোনো না কোনো পিতা মানুষের মধ্যে আছে, তবে সেই পিতা হলো অবৈধ পিতা। তাই যিশু অবৈধ পিতার অবৈধ সন্তান। ইহুদিদের ধর্ম বিশ্বাস, ইহুদিদের ধর্ম বিশ্বাস হলো যিশু অবৈধ পিতার অবৈধ সন্তান। কারণ নিয়ম নাই পিতা ছাড়া মানব সন্তান জন্ম হওয়া। তিনি যেহেতু মানব সন্তান, নিশ্চয়ই কোন পিতার ঔরজ্যের সন্তান, কিন্তু সমাজে যেহেতু জানা নাই তার পিতাকে,
এই জন্য তার পিতা হইল গোপন পিতা, অবৈধ পিতা। যিশু অবৈধ পিতার অবৈধ সন্তান। এমন অবৈধ সন্তান হয়ে আবার নবী হওয়ার দাবি করবে কেন? এই জন্য এই যার সন্তানটাকে হত্যা করা দরকার। এই হইল ইহুদিদের ধর্ম বিশ্বাস। কি মনে করেন একজন বিশিষ্ট নবীকে যারা সন্তান বিশ্বাস করে এদের ধর্ম বিশ্বাসও কি সত্যি ধর্ম বিশ্বাস, না ধর্মের নামে আরেক গাঞ্জা কুড়ি? এদের কাছে গাঞ্জা কুড়ি ছাড়া ধর্মের নামে আর কিছু নাই। এই জন্য ইহুদিরা সিদ্ধান্ত নিল এই যারা সন্তানটাকে হত্যা করতে হবে। কেন? নবী হওয়ার দাবি করে, যারা সন্তান হওয়া যুক্ত। আর খ্রিস্টানদের ধর্ম বিশ্বাস হইল তিনি খুদার সন্তান। ইহুদিদের ধর্ম বিশ্বাস যিশু যার সন্তান। খ্রিস্টানদের ধর্ম বিশ্বাস যিশু খুদার সন্তান। মুসলমানদের ধর্ম বিশ্বাস যিশু আল্লাহর কুদরতে পিতা ছাড়া বিবি মরিয়মের সন্তান। তিনটা ধর্ম, যিশু সম্পর্কে তিনটা ধর্ম বিশ্বাস আপনাদের সামনে তুলে ধরবে। একটু নিজের বিবেক খাটাইয়েই বলুন, একজন নবী যারা সন্তান হতে পারে? একজন মানুষ খুদার সন্তান হতে পারে? আল্লাহর কুদরতের পিতা ছাড়া শুধু মায়ের গর্ভে সন্তান জন্ম হতে পারে কিনা? তবে মুসলমানের ধর্ম বিশ্বাসটা সঠিক, ইহুদিদের ধর্ম বিশ্বাস ভ্রান্ত, খ্রিস্টানদের ধর্ম বিশ্বাস ভ্রান্ত। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলে, মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। সুস্পষ্ট ভাষায় আল্লাহ পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, একমাত্র ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কেন? তারা আল্লাহ বিশ্বাস করে বিশুদ্ধ ব্যাখ্যা মতে নয়, মন গড়া অপব্যাখ্যা মতে। এবার বলুন, ইমানের 6 কথার প্রথম কথাই আল্লাহ বিশ্বাস করা, মন গড়া মতে সহি ব্যাখ্যা মতো? ইহুদিরা সহি ব্যাখ্যা মতো আল্লাহ বিশ্বাস করে না মন গড়া ব্যাখ্যা মতো? খ্রিস্টানেরা সহি ব্যাখ্যা মতো আল্লাহ বিশ্বাস করে না মন গড়া ব্যাখ্যা মতো? সুতরাং আল্লাহ বলেছেন তোমাদের ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, একমাত্র ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ইহুদিরা যেহেতু বিশ্বাস করে যারা সন্তান হয়ে ওই যিশু কেন নবী হওয়ার দাবি করে, তাই তাকে হত্যা করে ফেলতে হবে। এই জন্য একবার একদল ইহুদি ধর্মের নেতারা অস্ত্র শস্ত্র নিয়ে ঈসা আলাইহিস সালাম যেই ঘরে একা একা ছিলেন সেই ঘরে প্রবেশ করেছিল তাকে হত্যা করে ফেলার জন্য। ইতিহাসের এখান থেকে আমরা বুঝতে পারলাম ধর্ম বিশ্বাসে ইহুদি এবং খ্রিস্টান সম্পূর্ণ একে অপরের বিপরীত। ইহুদিরা বলে যার সন্তান ঈসা আলাইহিস সালামকে, আর খ্রিস্টানরা বলে খুদার সন্তান। বলুন, যার সন্তানে আর খুদার সন্তানে কোনো সামঞ্জস্য আছে? না সম্পূর্ণ বিপরীত। ধর্ম বিশ্বাসে ইহুদি আর খ্রিস্টান সম্পূর্ণ বিপরীত। বর্তমান বিশ্বের রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ইহুদি আর খ্রিস্টানের উদাহরণ হলো চুরে চুরে খালাতো ভাই, 3 চুরে হালি, এক সুরে বিয়া করে আরেক সুরের শালি। বর্তমান বিশ্বের রাজনৈতিক দৃষ্টিতে ইহুদি খ্রিস্টান এক সুরে বিয়া করে আরেক সুরে শালি। এটার জ্বলন্ত উদাহরণ হলো ফিলিস্তিন। এই কথার জ্বলন্ত উদাহরণ ফিলিস্তিন। ফিলিস্তিনের ইহুদিরা মুসলমানদেরকে জঘন্যভাবে শহীদ করতেছে, আর আমেরিকার খ্রিস্টানেরা অস্ত্র দিয়ে সাহায্য করতেছে। এক সুরে বিয়া করে আরেক সুরের শালি। এবার বুঝে থাকে বলে ইহুদি খ্রিস্টানের ধর্ম বিশ্বাস এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গি একরকম না সম্পূর্ণ ভিন্ন? ইহুদি খ্রিস্টানের ধর্ম বিশ্বাস এক দলের ধর্ম বিশ্বাস আরেক দলের সম্পূর্ণ বিপরীত।
কিন্তু বর্তমান বিশ্বের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে এই দুই দল হইল এক সুরে বিয়া করে আর এক সুরে শালী। কারণ মুসলমান ধ্বংস করার ব্যাপারে এই দুটো সুর সমান। এই কারণে ফিলিস্তিনকে কেন্দ্র করে ইহুদি খ্রিস্টান সম্মিলিত ভাবে দুনিয়ার থেকে মুসলমানকে ধ্বংস করার এই সূত্রপাত ঘটাইছে। ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করে ফেলার জন্য ঈসা নবী যেই ঘরে একা একা ছিলেন সেই ঘরে প্রবেশ করেছে। কতজন ছিলেন ঘরের ভিতরে? কে? আল্লাহ তাৎক্ষণিকভাবে ঈসা আলাইহিস সালামকে বলেন, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। ও ঈসা আলাইহিস সালাম, এই শত্রুদের হাত থেকে আপনাকে হেফাজত করার জন্য এক্ষুনি আমি আপনাকে আসমানে উঠিয়ে নিচ্ছি, সশরীরে জীবিত অবস্থায়। যেহেতু আপনার মরণের কাজটা বাকি রইল, তাই ভবিষ্যতে আপনাকে দুনিয়াতে পাঠাবো এই মরণের কাজটা সমাধা করার জন্য। ঘটনা বুঝে থাকছে বলুন, আল্লাহ ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নিলেন মরণ সহ না মরণ বাকি রেখে? উঠাই নিলেন কেন? ওরা ঢুকে পড়েছে, হাতিয়ার নিয়ে ঘরে ঢুকে পড়েছে, এক্ষুনি হত্যা করে দিবে। আল্লাহ তাৎক্ষণিক ভাবে ওনাকে সশরীরে জিন্দা অবস্থায় আসমানে উঠিয়ে নিলেন। এক কাজ করলেন এটা, আরেক কাজ করলেন, ইহুদিদের যে সর্দার, যে নেতা সর্বপ্রথম ঈসা নবীর ঘরে প্রবেশ করেছিল, তার চেহারাকে হুবহু ঈসা নবীর চেহারার মতো বানিয়ে দিলেন। একদিকে ঈসা নবীকে উঠিয়ে দিলেন, ওটা তারা দেখেনি, আরেকদিকে তাদের বড় নেতার চেহারাটাকে ঈসা নবীর চেহারা হুবহু ঈসা নবীর চেহারার মতো বানিয়ে দিলেন। এবার বলুন, পিছন থেকে যারা ঘরে ঢুকলো কাকে পেল? বড় নেতারে পেল। কার মতো? ইচ্ছা মতো কাটটা টুকরা টুকরা করল। নিজের দলের লোকেরা নিজের দলের নেতারে ইচ্ছা মতো কাটটা টুকরা টুকরা করল। টুকরা টুকরা কইরা এক দলে পায় আমরা নেতা গেল কই, শরীর দিকে আরেক দলে পায় নেতা দিকে কালে যাও, হি দলে কয় নেতা কাটতে তাহলে ঈসা গেল কই, এক দলে কয় নেতা কাটতে তাহলে ঈসা গেল কই, আরেক দলে কয় ঈসা কাটতে তাহলে নেতা গেল কই। এই যে ঝগড়াটা তাদের মধ্যে রাখছে, আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত মিটবে না। ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহু। এরা ঈসা আলাইহিস সালামকে হত্যাও করতে পারেনি, শুলিতেও চড়াতে পারেনি, আল্লাহর পক্ষ থেকে এদেরকে দাদায় ফেলা হয়েছে। এই হইল দাদার কাহিনী, এই হইল দাদার কাহিনী। বুঝে থাকলে এবার বলুন, কোরআনে আল্লাহ কি বলেছেন? ইসলামকে শুলিতে চড়ানো হয়েছে, হত্যা করা হয়েছে। গাঞ্জা ঘুরেরা কি বিশ্বাস করে? কয় আল্লাহর পুত্র বিশ্বাস করলে উনি যে শুলিতে চড়ে নিহত হয়েছেন, এই কষ্টের বিনিময়ে কিয়ামত পর্যন্ত যারা যিশুকে আল্লাহর পুত্র বিশ্বাস করবে, যত রকমের বদমাশি আর যত রকমের খুন খারাপি করা সব মাফ। ধর্ম বিশ্বাস করো বাস্তবতার উপর না গাঞ্জাকুড়ি কল্প কাহিনীর উপর? এই গাঞ্জাকুড়ি ধর্মের নাম ইহুদি ধর্ম আর খ্রিস্টান ধর্ম। এই জন্য বলেছিলাম, জিবরীলের প্রশ্নের জবাবে যে রাসূল বলে দিলেন ৬টি কথা বিশ্বাস করার নাম ঈমান। ১ নম্বরে আল্লাহ বিশ্বাস, নিজেদের ব্যাখ্যা মতো না বিশুদ্ধ ব্যাখ্যা মতো? এই বিশ্বাসের বিশুদ্ধ ব্যাখ্যা কোরআনের হাদিসে বিদ্যমান। কোরআন অবিকৃত, কোরআন অবিকৃত, দলিলও আছে প্রমাণও আছে। কোরআন যে অবিকৃত তার দলিলও আছে প্রমাণও আছে। কোরআন যে অবিকৃত তার দলিল হলো আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নিজ দায়িত্বে নাযিল করেছি, নিজ দায়িত্বে অবিকৃত রাখবো। কোরআন যে অবিকৃত এর দলিল যুক্তি হলো ডক্টর মরিস বুকাইলির ঘটনা। কোরআন যে অবিকৃত এর প্রমাণ হলো ডক্টর মরিস বুকাইলির ঘটনা। ডক্টর মরিস বুকাইলি দি বাইবেল এন্ড দি কোরআন এন্ড দি সায়েন্স নামক গ্রন্থে
আধুনিক বিজ্ঞানের চুল ছেঁড়া বিশ্লেষণে প্রমাণ করেছেন বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের হাতে বিদ্যমান বাইবেল ভুলে ভরা। কাজেই এই ভুল কিতাবে যা লেখা আছে তা বিশ্বাস করার নাম আসমানি কিতাব বিশ্বাস করা, না শুদ্ধ কিতাবে যা আছে তা বিশ্বাস করার নাম আসমানি কিতাব বিশ্বাস করা? সুতরাং সারমর্ম দাঁড়ালো, 1 নম্বরে আল্লাহ বিশ্বাস করি, 2 নম্বরে ফিরিস্তা বিশ্বাস করি, 3 নম্বরে অন্যান্য আসমানি কিতাবগুলি রহিত এবং বিকৃত বিশ্বাস করি, কুরআন কিয়ামত পর্যন্ত বলবৎ এবং অবিকৃত বিশ্বাস করি। এই বিশ্বাসের নাম হলো ঈমান। এই কোরআন বিশ্বাস, এই হলো আসমানি কিতাব বিশ্বাসের সামান্য ব্যাখ্যা। বলেছিলাম আল্লাহ রাসূল বলে দিয়েছেন 6টি কথা বিশ্বাস করার নাম ঈমান। এর মধ্যে প্রথম কথা হলো আল্লাহ বিশ্বাস করি, দ্বিতীয় কথা হলো ফেরেশতা বিশ্বাস করি, তৃতীয় কথা হলো আসমানি কিতাব বিশ্বাস করি। বুঝে থাকলে এবার বলুন, আল্লাহ বিশ্বাস করবো মন গড়া ব্যাখ্যা মতো না সহি ব্যাখ্যা মতো? সহি ব্যাখ্যা গ্রহণ করব বিকৃত কিতাব থেকে না অবিকৃত কিতাব থেকে? বলুন, বিকৃত কিতাব কোনগুলি? পূর্ববর্তী কিতাবগুলি। অবিকৃত কিতাব একমাত্র কোরআন। অবিকৃত কিতাব একমাত্র কোরআন। দলিলও আছে, প্রমাণও আছে। দলিলও আছে, প্রমাণও আছে। যেই লোকে প্রমাণ করেছে কুরআন অবিকৃত, এই লোকে প্রমাণ করেছে তাওরাত বিকৃত, ইনজিল বিকৃত, সেই লোকে তার বাইবেলের দি কোরআনের দি সায়েন্স নামক কিতাবে প্রমাণ করেছে এইগুলি রহিত এবং বিকৃত। বাইবেল বিকৃত, বাইবেল অবিকৃত আসমানি কিতাব নয়। আরেকটা আশ্চর্য কথা আমরা লক্ষ্য করি, রাসূল যে বলছেন 6 কথা বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহ বিশ্বাস, ফেরেশতা বিশ্বাস, আসমানি কিতাব বিশ্বাস, নবী রাসূল বিশ্বাস, তাকদীর বিশ্বাস, আখিরাত বিশ্বাস। এই 6 কথার 6 কথাই কোরআনের ভিতরে আছে। 6 কথার 6 কথাই কোরআনের ভিতরে আছে। বলুন, আল্লাহ বিশ্বাসের কথা কি কোরআনে নাই? ফেরেশতা বিশ্বাসের কথা কি কোরআনে নাই? আসমানি কিতাব বিশ্বাসের কথা কি কোরআনে নাই? নবী রাসূল বিশ্বাসের কথা কোরআনে নাই? তাকদীর বিশ্বাসের কথা, আখিরাত বিশ্বাসের কথা। তাহলে যে 6 কথা বিশ্বাস করার নাম ঈমান, 6 কথা তো কোরআনেই আছে। আবার 6 কথার ভিতরে কোরআনের কথাও আছে। 3 নম্বর আসমানি কিতাব কোরআন। এমন একটা আশ্চর্য ব্যাপার এটা যে 6 কথা কোরআনের ভিতরে আছে আর কোরআনের কথা 6 কথার ভিতরে আছে। সুতরাং 6 কথা বিশ্বাস করার নাম ঈমান বললেও চলে, এক কথায় শুধু কোরআন বিশ্বাস করার নাম ঈমান বললেও চলে। 6 কথা যদি কেউ মনে রাখতে না পারেন, স্মরণ না থাকে, কেউ যদি জিজ্ঞাসা করে তুমি যে ঈমানদার, কি বিশ্বাস করে ঈমানদার হইছ, যদি 6 কথা একটা একটা করে স্মরণ না থাকে, বলতে না পারেন, সুদা কইবেন আমি কোরআন বিশ্বাস করে ঈমানদার হইছি, এটার নাম ঈমান। এবার বলুন, অতি সংক্ষেপে কি বিশ্বাস করার নাম ঈমান? কোরআন বিশ্বাস করার নাম। কোরআনে আল্লাহ যা কিছু বলেছেন সত্য এবং সঠিক কথা বলেছেন, কিয়ামত পর্যন্ত বলবৎ এবং অবিকৃত থাকবে। কোরআনে আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন, সঠিক বলেছেন, কিয়ামত পর্যন্ত অবিকৃত থাকবে, বলবৎ থাকবে। কোরআনের বিধান কিয়ামত পর্যন্ত বলবৎ। আমাদের বর্তমান মুসলমান সমাজের অনেকে ভাষা ভাষা ঈমান রাখে, 6 কথা বিশ্বাস করে না ব্যাখ্যা ছাড়া, সংক্ষিপ্ত ভাবে। কোরআন বিশ্বাস করেন ব্যাখ্যা ছাড়া, মোটামুটি ভাবে। কিন্তু বিস্তারিত ভাবে যখন কোরআনের একটা একটা বিধান তাদের সামনে আসে, তখন ওই তারা বেঁকে বসে, বললেন এটা তো যুক্তিসম্মত কথা নয়। আল্লাহ যুক্তি তোমার থেকে কম বুঝে। তুমি যুক্তি বুঝে আসছ, তুমি একজন যুক্তিবাদী, আর আল্লাহ কোরআনে ওই যুক্তির কথা কইয়া রাখছে। এইরকম ধারণার নাম ওই কুফর। এবং ধারণা যে পোষণ করবে সে ঈমানের লেশ মাত্র তার মধ্যে থাকতে পারে। আপনারা কি মনে করেন কোরআনে আল্লাহ কোন কথা অযৌক্তিক বলে রেখেছেন? না, সমস্ত কথা চূড়ান্ত যুক্তিসম্মত।
কোরআনের সমস্ত কথা চূড়ান্ত যুক্তিসম্মত, কিন্তু কোরআনের সব কথার যুক্তি বুঝার যোগ্যতা সকল পণ্ডিতের মাথায় নাই। কোন কোন বিধানের যুক্তি বুঝার যোগ্যতা কোন কোন মানুষের মাথায় আছে। কোরআনের সকল বিধানের যুক্তি বুঝার যোগ্যতা সকল পণ্ডিতের মাথায় নাই। এই কথাটা আপনাদের বুঝাবার জন্য আজকের মতো একটি মাত্র উদাহরণ দিচ্ছি, শুনুন। পবিত্র কোরআনের সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতেই আল্লাহ মুসলমান মহিলাদেরকে বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। এর অর্থ হলো মুসলমান মহিলারা বসবাসের ঘরে থাকো, বসবাসের ঘরে থাকো। আল্লাহর বিধান সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতেই আল্লাহ বিধানটা প্রয়োগ করেছেন, মুসলমান মহিলারা বসবাসের ঘরে থাকো। এখন যদি কেউ যুক্তি দেয় পুরুষ পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে বিচরণ করতে পারে, মহিলারা বসবাসের ঘরে বসে থাকবে কেন? এটা তো মহিলাদের প্রতি অবিচার। এমন যুক্তিবাদী বাংলাদেশও নেই। এমন যুক্তিবাদী যারা আছে তারা কি নিজেদের বেঈমান কর না ইমানদারই কর? তুমি ইমান কি কোন পুরাট ডিমের নাম বুঝেছ? তুমি যে ইমানদার দাবি করো, আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দাও আর রেখে যে ইমানদার দাবি করো, তোমার দৃষ্টিতে কোন পুরাট ডিমের নাম ইমান? আল্লাহর বিধানকে চূড়ান্ত যুক্তি সম্মত হিসাবে মেনে নেওয়ার নাম ইমান। আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়ার ইতিহাস আছে, লম্বা ইতিহাস। আমার বিস্তারিত বলার সময় নাই, সংক্ষেপে একটু বলার চেষ্টা করি। আপনাদের সকলের জানা থাকার কথা, এক সময় ইবলিসকে আল্লাহ বলেছিলেন আদমকে সেজদা দিয়ে সম্মান করো। ফিরিস্তাদেরকেও বলেছিলেন, ফিরিস্তারা পালন করেছিল, কিন্তু ইবলিস বেঁকে বসল। ইবলিস একটা যুক্তি দিল। কি যুক্তি? আয়াত পরে আয়াতের তর্জমা করে ব্যাখ্যা করে যুক্তি বুঝাবার জন্য সময়ের দরকার। আমি শর্টকাটে মর্মটা বলে দিই। ইবলিসে যুক্তি দিল, হে আল্লাহ, আদম সৃষ্টি করেছেন মাটির দ্বারা, যে মাটির মধ্যে অন্ধকার থাকে। ইবলিস সৃষ্টি করেছেন আগুনের দ্বারা, যে আগুনের মধ্যে আলো থাকে। অন্ধকারের চেয়ে আলো ভালো, তাই মাটির তৈরি আদমের চেয়ে আগুনের তৈরি ইবলিস শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ হয়ে নিকৃষ্টকে সম্মান করা যুক্তিসম্মত নয়। এই ঘটনার আগে ইবলিস ৮০,০০০ বছর আল্লাহর ইবাদত করেছিল। কতদিন? ৮০,০০০। তাফসীরে কুরতুবী শরীফে উল্লেখ। ৮০,০০০ বছর আল্লাহর ইবাদত করার পরে আল্লাহ ইবলিসকে সমস্ত পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। কোন দেশের রাজত্ব? সমস্ত পৃথিবী। জান্নাতে বসবাস করার ফ্যাসিলিটি দিয়েছিলেন। কোথায় বসবাস করত? যুক্তিটা দেওয়া মাত্রই ৮০,০০০ বছরের ইবাদত ধ্বংস হয়ে গেল। পৃথিবীর রাজত্ব তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো, জান্নাত থেকে বহিষ্কার করে দেওয়া হলো, ভবিষ্যতে চিরকালের জন্য অভিশাপ দিয়ে দেওয়া হলো। একটা যুক্তির ৪টা পুরস্কার। একটা যুক্তির ১ নম্বর সারা জিন্দেগির বন্দেগী বরবাদ। ২ নম্বর দুনিয়ার যত পুরস্কার পেয়েছিলে বরবাদ। ৩ নম্বর জান্নাত থেকে বহিষ্কার। ৪ নম্বর চিরকালের জন্য অভিশপ্ত। ইবলিসের এই কাহিনী কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ বারবার 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 বলেন কেন? কিয়ামত পর্যন্ত আল্লাহর বিরুদ্ধে যারা যুক্তি দেয় তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তাদের পরিণতি ওই ইবলিসের মতো হতে বাধ্য। এই সমস্ত যুক্তিবাদীরা পরিষ্কার ভাষায় বলে না, তাদের যুক্তির মাধ্যমে বুঝাতে চায় আল্লাহ যুক্তি বুঝে না, এই জন্য কোরআনের যুক্তি বিরোধী বিধান দিয়েছে। আমি যুক্তি বুঝি, এই জন্য বিধানের বিরুদ্ধে আপত্তি জানাই। এরকম পণ্ডিতের অভাব নেই বাংলাদেশে। কোন যুক্তিতে মহিলারা ঘরে বসে থাকবে? বলে কিনা? পুরুষ পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে ঘোরাফেরা করতে পারে। মহিলা কোন যুক্তিতে বসবাসের ঘরে বসে থাকে?
আমার এতক্ষণের কথা যারা বুঝেছেন মনে করেন সত্যই আল্লাহ যুক্তিহীন ভাবে এই মহিলাদের বসবাসে ঘরে থাকতে বলেছেন, না এর পিছনে কোনো যুক্তি নাই? সাধারণ যুক্তি না চূড়ান্ত যুক্তি? পণ্ডিতের দলে বুঝে না, আপনারা কতটুকু বুঝে না একটু পরীক্ষা করে দেন। পণ্ডিতরা বুঝে না, আপনারা তো পণ্ডিত না, আপনারা কতটুকু বুঝে না আমি একটু দেখার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সংসার জীবনে 5টা দায়িত্ব পালন করার জন্য মহিলা সৃষ্টি করেছেন। ধর্মীয় জীবনে সমস্ত মানুষ সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। ধর্মীয় জীবনে সমস্ত মানুষ সৃষ্টি করেছেন এক আল্লাহর ইবাদত করে। সংসার জীবনে 5টা ডিউটি পালন করার জন্য আল্লাহ মহিলা সৃষ্টি করেছেন। এই কথাটা ভুলে যাবেন না। 1 নম্বর, প্রতি মাসে মাসে মাসিক ঋতুস্রাবের ঝামেলা সহ্য করার ডিউটি একচেটিয়া ভাবে মহিলাদেরকে পালন করতে হয়। 2 নম্বর, প্রতিটি সন্তান গর্ভে ধারণ করার ডিউটি নারী পুরুষ উভয়ের পালন করতে হবে, না শুধু মহিলাদের? 3 নম্বর, প্রতিটি সন্তানের প্রসব কষ্ট একমাত্র মহিলাদের সহ্য করতে হয়। 4 নম্বর, প্রতিটি সন্তানকে স্তনের দুধ পান করাবার দায়িত্ব একচেটিয়া ভাবে মহিলাকে পালন করতে হবে। 5 নম্বর, সন্তান নিজে নিজে চলাফেরা করার যোগ্য হওয়ার আগ পর্যন্ত সন্তানের লালন পালনের দায়িত্ব মহিলাকে পালন করতে হয়। সংসার জীবনে আল্লাহ 5টা ডিউটি পালন করার জন্য মহিলা সৃষ্টি করেছেন, আর একটা মাত্র ডিউটি করার জন্য পুরুষ বানাইছেন। মহিলা বানাইছেন 5 কাজের জন্য, পুরুষ বানাইছেন 1 কাজের জন্য। এটা কি? তুমি খালি রুজি করবা আর মহিলারা খালি খরচ করবো। এই তুমি শুধু রুজি করবা আর মহিলারা শুধু খরচ করবো। তোমার রুজি করবার লাগি পুরুষ বানাইছে। বলেন আল্লাহ পুরুষ বানাইছেন সংসার জীবনে কত কাজের জন্য? কি কাজটা? রুজি করা। মহিলাকে 1 কাজের জন্য বানাইছেন না 5 কাজের জন্য? যে 5 কাজের জন্য আল্লাহ মহিলা বানাইছেন এর একটাও কইলাম পুরুষে করতে পারে না। শুধু নেত্রকোনার পুরুষে কিন্তু না পারে। বলেন বুঝে শুই না? বলে আল্লাহ যে 5 কাজের জন্য মহিলা বানাইছেন এর একটাও দুনিয়ার কোন পুরুষে করতে পারে না। আর একটা মাত্র কাজের জন্য পুরুষ বানাইছেন, এই কাজটাও যে পুরুষরা মহিলা দিয়ে করাইতে চায়, চাইনি। এরা দুনিয়াতেছে গুড়ার গাছ কাটতো। এই নিষ্কর্মারা গুড়ার গাছ কাটতে দুনিয়ায় মহিলার 5 কাজের একটাও করতে পারছ না। তোর একটা মাত্র কাজ মহিলা দিয়া করাইতে চাস, তোর মতো অতর্ব মানুষ দুনিয়াতে হতে পারে। এবার বলুন, মাসিক ঋতুস্রাব চলাকালে প্রতি মাসের 4 ভাগের 1 ভাগ স্বাভাবিক নিয়মে প্রতিটি যুবতী মহিলার প্রতি মাসের 4 ভাগের 1 ভাগ সময় মাসিক ঋতুস্রাব চলাকালে সারাদিন অফিসের চেয়ারে বসে থাকা সুবিধা না বসবাসের ঘরে থাকা সুবিধা? সন্তান গর্ভে নিয়ে খেতে খামারে মাঠে ময়দানে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তান প্রসবের সময় সংসদ ভবন সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তানকে স্তনের দুধ পান করাবার সময় গাড়ির ড্রাইভিং সিট সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তানের আগামী মোতানি বুধুর নিয়ম সন্তানের আগামী মোতানি খাওয়ানি ঘুম পাড়ানির জন্য হাট বাজার সুবিধা না বসবাসের ঘর সুবিধা? এবার বলুন, সূরা আহজাবের 40-33 নম্বর আয়াতের শুরুতেই যে আল্লাহ বলেছেন মুসলমান মহিলা বসবাসের ঘরে থাকো, অযৌক্তিক না চূড়ান্ত যুক্তিসম্মত? চূড়ান্ত যুক্তিসম্মত। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে যত বিধান দিয়েছেন সবগুলি চূড়ান্ত যুক্তিসম্মত, অবিকৃত, কিয়ামত পর্যন্ত বলবৎ। বিশ্বাস করার নাম ঈমান।